সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও অংশ নেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যরা। আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ 10 ডিজিটাল অর্থনীতির দেশের মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা রেহান আসিফ বলেন, আগামী 2 বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা করছে সরকার। চামড়া সংরক্ষণে শিল্প মালিকদের সব ধরনের সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের গঠিত টাস্ক ফোর্সের 9ম সভায় কথা বলেন তিনি। শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্পকে একটি লাভজনক খাতে রূপান্তর করতে হলে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যে ওয়েস্ট আনইউজেবল সেটা হলো নিউক্লিয়ার ওয়েস্ট। এছাড়া প্রত্যেকটা জিনিসের ইউজ আছে এবং এই ইউজ যে আছে, এই সেক্টরের যে পটেনশিয়ালটা আছে, এটা আমাদের সম্মিলিত চেষ্টায় সেই জায়গায় চামড়া খাতটাকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। এটা হবে এই দেশের সক্ষমতার একটা এক্সাম্পল আগামী দিনে। দেশের 7টি অঞ্চলের উপর দিয়ে সন্ধ্যা 6টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারতের মধ্যপ্রদেশের রতলামে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোর 5টার দিকে 68 জন যাত্রী বহনকারী B1 কোচটিতে আগুন লাগে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কেউ আহত হননি। তার আগেই তাদের উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে এবং গ্রহণযোগ্য কোনো ফল না এলে ফের সরাসরি সামরিক সংঘাতে জড়াতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই হুঁশিয়ারি দিয়েছেন। আরাগচি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ ওই অঞ্চলের যেমন ক্ষতি করেছে, তেমনি সাধারণ আমেরিকান পরিবারগুলোর ওপরও এর বড় ধরনের প্রভাব পড়ছে। চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ব্লুজদের 1-0 ব্যবধানে হারিয়ে ঘরোয়া কাপ ডাবল পূর্ণ করল পেপ গার্দিওলার শিষ্যরা। গত মার্চে লিগ কাপ জয়ের পর এটি সিটির চলতি মৌসুমের দ্বিতীয় ট্রফি।